আজকে আমরা দেখবো এখানে আমাদের গঠনগতভাবে এখানে আপনার শব্দ দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা সাধিত শব্দ। তো এই মৌলিক শব্দ এবং সাধিত শব্দ থেকে প্রত্যেকবারই কিন্তু আমাদের বিশেষ কোশ্চেন আসে এখানে এবং অন্যান্য পরীক্ষাগুলোতে আসে। তো মৌলিক শব্দ মানে কি? যে শব্দগুলোকে বিশ্লেষণ করতে পারবেন না আপনি, সেগুলো হচ্ছে আমাদের মৌলিক শব্দ আর কি, অর্থাৎ যেগুলোকে আপনি ভেঙে ফেলতে পারবেন না। যেমন গোলাপকে আপনি কখনো আলাদা করতে পারবেন না, এবং নাককে আলাদা করতে পারবেন কি না। আবার লাল, তিল, হাত, পা, এগুলো সবই হচ্ছে আপনার মৌলিক শব্দ। বুঝছেন ব্যাপারটা? অর্থাৎ যাদেরকে আপনি বিশ্লেষণ করতে পারবেন না সেগুলো হচ্ছে মৌলিক শব্দ। আর সাধিত শব্দ মানে কি? মানে যে সব শব্দকে বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়। এখানে কি বললাম? যে সব শব্দকে বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়। যেমন আমি এখানে বললাম যে নীল আকাশ, কী বললাম? নীল আকাশ। এটা একটা আমাদের এখানে সমস্যা আর কি। নীল যে আকাশ, নীল যে আকাশ, তা নীল যে আকাশ একটা আলাদা, নীল একটা অর্থ, আকাশ একটা অর্থ হচ্ছে এখানে। ক্লিয়ার? চাঁদের মতো মুখ বা চাঁদের ন্যায় মুখ এখানে। ওকে, উপমান কর্মধারী সমাস এখানে। ক্লিয়ার? চাঁদের ন্যায় মুখ বা চাঁদের মতো মুখ এখানে, তার মানে চাঁদ একটা অর্থ, মুখ একটা অর্থ এখানে। ক্লিয়ার? আবার গড় এবং মিল, এই দুটো মিলে কিন্তু আমাদের গড় মিল হয়েছে এখানে। ক্লিয়ার? প্রশাসন এখানে দেখুন, প্রো প্লাস শাসন এখানে, প্রশাসন এখানে। তারপর এখানে চলন্ত, চল প্লাস অন্ত, তাহলে চল একটা আমাদের অর্থ, অন্ত একটা, অন্ত মানে ভেতর বুঝায়। বুঝছেন? আচ্ছা, এখানে আরও আপনি অনেকগুলো এক্সাম্পল পাবেন এখানে। তো আমি একটু জাস্ট দেখাচ্ছি আপনার কোনগুলো মানে কোথায় পরীক্ষা আসছে। দেখুন আমাদের এখানে আরও কিছু এখানে মানে যৌগিক শব্দ ছিল এখানে। মিতালি কিন্তু যৌগিক শব্দ এখানে। এটা আপনার পরীক্ষা আসছিলো, একটা চাকরি পরীক্ষা আসছিলো এখানে আপনার। তারপরে আপনার এখানে আমরা আগের দিনে যে বিষয়গুলো দেখাছিলাম সেগুলো তো আমি বলেছি যে আপনার যোগরূঢ় শব্দ কোনটা, হ্যাঁ, রূঢ়ি শব্দ কোনগুলো, এখানে আমরা আগে কিন্তু এগুলো শিখছি এখানে অলরেডি। যারা ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখবেন। এখানে একটা 37 বিশেষ একটা কোশ্চেন আসছিলো যে নিচের কোনটি মৌলিক শব্দ? এটা কিন্তু গোলাপ। হ্যাঁ, ওকে। এবং কোনটি সাহিত্য শব্দ নয়? দেখুন একটা আসলে এটা হচ্ছে আপনার 32 বিশেষ আসছিলো একটা কোশ্চেন যে সাহিত্য শব্দ কোনটা নয় এখানে। তাহলে এটা কিন্তু অ্যান্সার হবে গোলাপ কিন্তু, কারণ ওখানে ছিল আপনার এখানে পানসা ছিল, ফুলেল ছিল, হাতল ছিল। ক্লিয়ার ব্যাপারটা? এগুলো আমাদের এভাবে পড়লে কিন্তু হয়ে যাবে স্টেপ বাই স্টেপ। তো আমরা এর পরের দিন আমরা একটু জাস্ট বিসিএসের যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবো এখানে, কারণ আমরা দেখবো যে আমাদের কোন কোন কোশ্চেনগুলো বেশি বেশি পরীক্ষা আছে। ক্লিয়ার? তো এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।